आज আমরা বানাবো কুলচা। কোনো রকম ইস্ট বা বেকিং সোডা পাউডার ছাড়াই শুধু কুকিং সোডা দিয়ে আজ আমরা বানাবো কুলচা। তো সবার প্রথমে আমি ময়দাটা নিয়ে নিয়েছি, ময়দার পরে সুজি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আপনারা যেরকম মনে হবে ওরকম নেবেন। তারপরে নিয়ে নিয়েছি দই, চিনি, নুন সব পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন আপনাদের যতটা মনে হয়। তারপরে দিয়েছি এই কুকিং সোডাটা। এটি হচ্ছে কোনো বি মার্কেটে আপনারা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কোনো বি দোকানে আপনারা পেয়ে যাবেন। তো এটা নিয়ে প্রথমে ভালো করে এটাকে মাখিয়ে নেবেন, মাখিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা ভালো মতো ডো বানাবেন। অল্প অল্প জল দিয়ে দেখুন ডোটা হয়ে গেছে। তারপরে এতে একটুখানি তেল দিয়ে তারপরে ভালো করে পুরো চারিদিকে তেলটা দিয়ে আর এটা কিছুক্ষণের জন্য মিনিমাম ধরুন আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। আমি রেখে দিয়েছি, রেস্ট থেকে হয়ে গেছে আমার আধ ঘন্টা। এখন এটা দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। একবার আমি মেখে নিচ্ছি, মেখে নিয়ে এটা দুটো পার্টিশন করে নিয়েছি। আমি পার্টিশন করে একটা পার্টিশনকে আমি এরকম ছোট ছোট লেচি করে রাখছি, যেটা আমার মানে ইজি হোক করতে। তো এরকম ছোট ছোট আপনারা লেচি করে নেবেন আপনাদের অনুযায়ী, আপনারা একটু বড় বড় খাবেন কি কীরকম। তারপরে একটু তেল দিয়ে এটাকে হালকা হালকা করে লম্বা লম্বা করে একটু বেলে নেবেন। দেখুন আমি এরকম লম্বা লম্বা করে বেলে নিয়েছি। তারপরে গ্যাসটা জ্বালিয়ে ওতে চাটু বসিয়ে দিলাম। চাটুটা বসিয়ে একটু গরম হতে গেছে, তখন আমি এতে একটুকুনি কালো জিরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এতে ধনে পাতাও দিতে পারেন। তারপরে ওতে একটু জল দিয়ে আমি ডোটা দিয়ে দিয়েছি, আমাদের কুলচাটা দিয়ে দিয়েছি। কুলচাটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢেকে তুলেছি, তুলে একটুকুনি তেল গ্রিস করে ওটা উল্টে দিয়েছিলাম। দেখুন এরকম একটা হয়ে যাবে। তারপরে আপনারা একটুকুনি রেস্ট দেবেন, একটুকুনি হালকা হালকা টিপে টিপে, তারপরে এটা রেডি। খুবই নরম আর তুলতুলে হয়, এটা সহজেই আপনারা বানাতেও পারবেন, খুব ইজিও হয়। তো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কালো জিরে দিয়ে দেবেন বেলে, ওতে একটু জল দিয়ে তারপরে লেচিটা দিয়ে দেবেন। কি বলে এটাকে, লেচি বলে, পরোটা বলে, কি আমি জানি না, যাই হোক কুলচাটা। তারপরে দেখুন এরকম হালকা হালকা হাতে চেপে চেপে আপনারা, আজ একটুকুনি আমার প্রবলেম হচ্ছে কারণ আমার মেয়েরা খুব জ্বালাচ্ছে আমাকে, রেকর্ডিং করতেই দিচ্ছে না। এখান দিয়ে একজন চেল্লাচ্ছে, ওখান দিয়ে আরেকজন চেল্লাচ্ছে। যাই হোক এরকমভাবে আপনারা উল্টে পাল্টে নেবেন, নিয়ে আপনাদের কুলচা রেডি। দেখতেই পাচ্ছেন কতটা নরম লাগছে, কতটা দেখতে সুন্দর লাগছে। এরকমভাবে ছিঁড়ে নিতে পারবেন ইজিলি। আমি আমার বরকে খাইয়ে দেখিয়েছিলাম ওর রিভিউটা নেওয়ার জন্য, আপনারা দেখবেন। বর তো বলেছে খুব ভালো হয়েছে, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। ওকে বাই।